গুড মর্নিং গাইস। তো আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের থার্ড ডে। তো আজকে হচ্ছে 22 আগস্ট আর এখন সকালের 8:30 বেজে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। উঠেই দেখলে জানালাটা খুললাম, তারপরে দেখলাম অনেক সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা। তারপরে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু কি বলতো, প্রোডাক্টিভিটিটা একটু বুস্ট হয়ে যায়, এনার্জি। তো বিছানাটা দেখানোর পরে আমি এখন ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো একটু সকাল সকাল উঠেছি বলে কিন্তু প্রোডাক্টিভিটিটা বেড়েছে। তো কালকে রাত্রে আমি বিনুনি করে ঘুমাইনি, তার জন্য আজকে সকালে উঠে জ্বরটা ছাড়িয়ে চুলটা বেঁধে নিচ্ছি। আর চুলটা আমি সকালবেলায় তেল দিই না, রাত্রেবেলায় ঘুমানোর আগে দিই। তো এখন আমি কালকে বলেছিলাম ব্লগে যে আমার বোন এসেছে, মাসির মেয়ে, তো তার সাথে এখন ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করা এখন দেখো আমার হয়ে গেছে, ব্রাশ করে খেয়ে নিচ্ছি চা। আমি আর আমার বোন মিলে এখন চা আর রুটি খেয়ে নিচ্ছি। তো এরপরে আমি বসবো স্টাডি করতে। তো গাইস, আমি এখন বসে গেছি পড়তে। তো আমি জিওগ্রাফিটাই পড়ছি এখন। তোমরা আমার মোস্ট অফ দ্য ব্লগসে দেখতে পাবে আমি জিওগ্রাফি পড়ছি, কারণ জিওগ্রাফিটা আমার অনেক পড়া বাকি আছে। আর পরীক্ষাটাও মানে জিওগ্রাফিটা খুব আমার টাফ লাগে। তো তারপরে দেখো একবারে চলে এসেছি আমাদের টিফিন নিয়ে। আজকে ঝালমুড়ি মাখা করেছিলাম সবাই। আর আমার বোন বলেছিলাম উড়িষ্যা গেছে, উড়িষ্যা থেকে চকলেটগুলো আর ঘুগনি এনেছে। তো সেখান থেকে ওটা এনেছিলো, তারপর আমরা খেলাম। খাবার পরে আবার চলে গেছিলাম দোকানে একটু পার্টি করতে। তো এটা আমি স্পিডে দেখাচ্ছি কারণ অনেকটাই। আর পাঁচিল টপকে গাইস গেছি আমরা দোকান। তো দোকানে যাওয়ার সময় কিন্তু একটু বৃষ্টি পড়েনি, ওখান থেকে নিয়েছিলাম একটা কুরকুরে আর টক, যেটা আমি পরে দেখাবো কী নিয়েছি বোনের জন্যে। তারপরে এত জোরে বৃষ্টি পড়ছিল, আমরা ছুটে ছুটে সবাই বাড়ি আসছিলাম। তো দেখো আমি গাইস এখন বাড়ি আসছি ছুটে ছুটে। আর এই সময় না বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগছিল। তো এইবার আমি ঢুকে যাবো ঘরে, আবার পাঁচিল টপকেই ঢুকবো। পাঁচিল বলতে কি একটু মানে দরজা টাইপের আর কি। আর এইটা হচ্ছে আমার বোনের জন্য কিনেছিলাম, এটা 1 টাকায় গাইস 8টা দিয়েছে। আর তো এখন আমি করে নিচ্ছি স্নান। স্নান করার আগে আমি এখানে জামা চয়েস করে রেখে দিয়েছি। এবার আমি একটা হোমমেড প্যাক বানাবো, ফেস প্যাক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদের মধ্যে আমি এখানে মিশিয়ে দেবো যে কোনো জল, খাওয়ার জল বা যে কোনো জল মিক্স করে মুখে মেখে নেব। আমার স্নান করা কমপ্লিট। আর আমি মাথাটায় শ্যাম্পু করিনি, কারণ আজকে শ্যাম্পুর ডেট ছিল না। তো জাস্ট চুলটা এমনি ভিজিয়ে নিয়েছি, এবারে হাফ আপ করে নিয়েছি যাতে চুলটা শুকোতে সুবিধা হয়। এবার ল্যাকমির এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি, এটা সব দিনই খুবই হেল্পফুল। আর এবারে আমি একটা ল্যাকমির এই সেম একটা 5 টাকাওয়ালা লিপ বাম লাগিয়ে নিচ্ছি। স্নান করা স্কিন কেয়ারের পরে আমি এখন বসে গেছি ভাত খেতে। দুপুরের লাঞ্চে ছিল ডাল আর মাছ। তো তারপরে এখানে আমার কিছু শ্যুট ছিল, মানে আমার না আমার বোনের। তো তার জন্য তার শাড়িগুলো যে পরেছিল সেটা পাট করে রেখে দিচ্ছি আলমারিতে। আর এখন আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে অনেক কাজ করেছিলাম, তারপরে দুপুরে একটু ঘুম তো হয় না, তার জন্য অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমরা 3জন ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে বাড়ির কাজ করলাম একটু। বাড়ির কাজ বলতে একটু ঘরটা ঝাঁটিয়ে দিলাম, কারণ ঘরটা মানে বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তো একটু ঝাঁটিয়ে দিলাম সেখানটাও। তো বাড়ির কাজ করার পরে এবার নিজের একটু খেয়াল রাখার পালা। তো এখন আমি আমার চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, কারণ ঘুমিয়েছিলাম তো অনেক ডাল হয়ে গিয়েছিল। তো চুল বেঁধে নেওয়ার পরে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে, যাতে একটু ফ্রেশ লাগে, কারণ ঘুমিয়েছিলাম তো তো একটু কেমন একটা লাগছিল। তখন মুখটা আমি ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে, তারপরে দেখো কত সুন্দর ফ্রেশ লাগবে। তো মুখটা এখন মুছে নিচ্ছি একটা গামছা দিয়ে। মুখটা মুছার পরে এখন আমি খাচ্ছি একটু ছাতু। ছাতুটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল, আর আমি এটা বেশিরভাগ কিন্তু খাই ছাতুটা। তো আজকেও খেয়ে নিচ্ছি, বিকেলের দিকে খিদে পেয়েছিল বলে। তো এখন কিন্তু বেজে গেছে 4টা, মানে 4টা 20। তো এখন একটু পড়তে বসতে হবে। তো এখন ছাতু খেয়ে নেওয়ার পরে যাচ্ছি আমি সেই ঘরে পড়তে। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব কিন্তু পড়তে পড়তে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার স্টাডি টেবিল থাকার সাথে আমি খাটে কেন পড়ি। তো আজকে দেখো স্টাডি টেবিলে পড়ে দেখিয়ে দিলাম, খাটে আমার কমফোর্টেবল লাগে বলে পড়তাম আর কি। তো চলো এখন একটু স্টাডিটা কমপ্লিট করে নেওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো কিছুক্ষণ পড়ার পরে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর তোমাদেরকে সেটা আমি রেকর্ড করে দেখাতে পারিনি যে আমি ঘুমোচ্ছি বলে। তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে শরীরটা অনেক খারাপ লাগছে, মানে জ্বর টাইপের। তো হয়তো রাত্রের দিকে জ্বর উঠতে পারে, আর এই ওয়েদারে তো সবারই জ্বর উঠছে, জানি না কি হবে।
তো ঘুম থেকে উঠে এখন আমি যাব কিছু হালকা টিফিন করব। তো চুল কেন আমি বারবার আজরাই বলে দিই, কারণ আমি ঘুমোলেই না আমার চুলটা জট টাইপের হয়ে যায়। তো এর সলিউশন জানা থাকলে আমাকে বলতে পারো গাইস তোমরা কমেন্টে। তো এবার দিদা যাওয়ার আগে কিছু পয়সা দিয়েছিল 5 টাকা, তো সেটা দিয়েই গেলাম একটু কিছু কিনতে। হালকা টিফিন করব, কারণ হচ্ছে একটু পরে পড়তে বসবো। আমার 6টা থেকে স্লট ছিল পড়ার, স্টাডি স্লট, কিন্তু হলো না, স্কিপ হয়ে গেল আমার ঘুমের জন্য। এখন তো 7:30 বেজে গিয়েছে। তো তাও আমি কন্টিনিউ করব স্টাডি স্লটটা। তো রাস্তাটা এতটাই অন্ধকার যে আমার আগে একটা কাকিমা যাচ্ছিল, আমি তার সাথে যাচ্ছিলাম। তো জানি না কেন অন্ধকার। তো তারপর একটা টোস্ট বিস্কুট কিনে নিয়েছি। টোস্ট বিস্কুটটা দেখিয়ে দিলাম। আর এই টোস্ট বিস্কুটটা এত ভালো লাগে না আমার খেতে, কি বলবো, যত দিবে আমি তত খেয়ে নিব। তো বেশি কিছু না, এটাই খেলাম। আমি কুরকুরে খাওয়া হয়েছিলাম কিন্তু জ্বরে ভাল লাগেনি, তাই এটাই খেলাম। তো এবার একটু পড়তে বসবো। আমি তোমাদেরকে আমার প্রায় প্রত্যেকটা স্টাডি ব্লগেই বলি যে আমার জিওগ্রাফি সাবজেক্টটা খুবই টাফ লাগে। তার জন্য যখনই স্টাডি করতে বসি জিওগ্রাফি টপিকটাই আমি আগে পড়ি। তো কাল সকাল থেকে আজ বিকেল পর্যন্ত জিওগ্রাফি পড়ে আমি একটা চ্যাপ্টার তো কমপ্লিট করতে পেরেছি। তো এখন থেকে মানে সন্ধ্যে থেকে স্টার্ট করেছি এই মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা। তো চলো দেখা যাক এই চ্যাপ্টারটা আমি কত দিনে শেষ করতে পারি। তো পড়ার পরে আমি গেছিলাম একটু শপিং করতে, মানে স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট শপিং করতে। তো মার্কেটের দিকে একটু গেছিলাম, তাই রেডি হয়েছিলাম। তো সেইটা আর রেকর্ড করা হয়নি, তো সেই ক্লিপটা আর শেয়ার করছি না। তখন পার্সটা ফার্স্টে দেখলাম পার্সে তো অত টাকা নেই, কিন্তু এইটা আমি কিনেছি। আমার মাসির মেয়ে এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম ব্লগে। তো তার জন্য এই চুড়িগুলো কিনে এনেছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সাইজের নয়, দেখেই বুঝতে পারছো। তারপরে এই রুম ফ্রেশনারটা এনেছি, যখন শুটিং করি তখন মানে অসুবিধে হয়, তাই রুম ফ্রেশনারটা। তো এটা একটু আমি দেখছিলাম কেমন ফ্রেগরেন্স, তো খুবই সুন্দর। তো তারপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলির পাতাটা। তো আমার যে ময়শ্চারাইজার ছিল না সেটা শেষ হয়ে গেছে, তো সেটার বদলে আমি এইটা ইউজ করছি। তো এটা তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আমি জানি এইটা হচ্ছে অনেক মানে অনেক ওল্ড একটা প্রোডাক্ট, বাট এইটা মানে ইউজ আমি অনেক ছোট থেকে ব্যবহার করি এইটা। আর আমার ফ্যামিলির সবাই ইউজ করে। তো এইটা আমি আর লাগিয়ে দেখাচ্ছি না, কারণ তোমরা সবাই জানো এটার কেমন অ্যাপ্লিকেশন। তো তারপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই কিউট ছোটো ছোটো ক্লিপ। তো এগুলো দিয়ে আমি একটা কিন্তু খুব সুন্দর লুক করতে চলেছি। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে ক্লিপগুলো। তো দেখে নাও এই ক্লিপটা।
তারপরে ক্লিপের পরে আমি কিনেছি এই 36 আওয়ার লং লাস্টিং ওয়াটারপ্রুফ আইলাইনারটা। এটাও কিন্তু আমি অ্যাপ্লিকেট করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর। এমনিতেই আমার কাছে ইনস্টা লাইনার ছিল, তো এরকম শুকনো আইলাইনার খুঁজছিলাম, তো আজকে পেয়ে গেছি মার্কেটে, তাই কিনে নিয়েছি। আর এই হিমালয়ের ফেস ওয়াশটাও কিনেছি, এটা নিয়েছে মাত্র 20 টাকা। আর আমি ময়শ্চারাইজার কিনতে পারিনি, কারণ মার্কেটে কোথাও অ্যাভেলেবেল ছিল না। তো উইন্টারে হয়তো পেয়ে যাব, তখন আমি কিনে নেব। তো তারপরে কিনেছি আমি এই ইয়াররিংসগুলো। এই শর্ট ইয়াররিংসগুলো কিন্তু যে কোনো শাড়ি, চুড়িদার, যে কোনো কুর্তির সাথে যাবে। আর কালকে আমি শ্যাম্পু করব, শ্যাম্পুর ডেট আছে, তো শ্যাম্পু কিনেছি আর কন্ডিশনার। আর এই শার্টমোলাটাও কিনেছি, কিছু স্ন্যাক্স। আর এই যে এইটা দেখতে পাচ্ছ হাজমোলা আর শার্টমোলা। তো আর বেশি কিছু কিনিনি, এটাই কিনেছি। তো আজকের জন্য এইটুকুই শপিং করেছি। আর আসার সময় কিন্তু বিরিয়ানি এনেছিলাম 1 প্লেট, কারণ আজকে একটু চিট ডে করতে ইচ্ছে হলো। তো বিরিয়ানির দোকান দেখে না লোভ সামলাতে পারিনি, তাই নিয়েই নিয়েছি 1 প্লেট। তো এইটা এত টেস্টি, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যেটা কতটা টেস্টি। তো বিরিয়ানিটাকে ডিনার হিসাবে খেয়ে এখন আমি করে নিচ্ছি আমার নাইট রিচুয়ালস। তো গাইজ, যতই রাত হোক না কেন, তোমাকে তোমার রিচুয়ালস কিন্তু ফলো করতেই হবে রাত্রের। তো ফার্স্টেই চুলে বেনুনি করে নিলাম, আর এবারে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পরে এখন একটা লিপ বাম লাগিয়ে, তো এখন দেখো ঘুমিয়ে পড়বো। অনেক রাত হচ্ছে, চলো গুড নাইট।